আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা নেকলেস মেকিংয়ের সম্পূর্ণ ভিডিও। নেকলেসটা ওজন কত রয়েছে, নেকলেসটা আমি কী করে তৈরি করলাম, সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তোমরা যারা আমার প্রোফাইলে নতুন এসছো তাদের জন্য বলে রাখি, আমি উজ্জ্বল। আমি তোমাদেরকে দেখাই কি করে সোনার কাজগুলো তৈরি করা হয়। প্রতিদিন নতুন নতুন কাজের ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে চলে আসি। সেই জন্যই নতুন নতুন কাজের ভিডিও বা কী করে সোনার কাজগুলো তৈরি হয় সেগুলো জানতে হলে, দেখতে হলে অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে প্রোফাইলটিকে ফলো করে সঙ্গে থাকতে হবে। আর এই ধরনের ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে যেও। আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই ধরনের ভিডিও যদি তোমরা অন্যদের সঙ্গে শেয়ার করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও, যেন অন্যরাও এই ধরনের ভিডিওগুলো দেখতে পায়। তো চলো আর কথা না বলে দেখা যাক কাজটা আমি কী করে তৈরি করছি। সবার প্রথমে বলে রাখি, নেকলেসটার ওজন ছিল 12 গ্রাম। 12 গ্রামের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন। আমার তো কাজটা করার সময় খুবই ভালো লেগেছিল। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। আর তোমরা কে কে জুয়েলারি কাজ করো, জুয়েলারি কাজের সঙ্গে যুক্ত, তারা আমার ভিডিও দেখো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কে কোথায় থেকে দেখছো সেটাও জানাবে। তো দেখো, কথা বলতে বলতে চেনের কাজটা আমি সবার প্রথমে করে নিলাম, কেন সেন্টার পিসটা অন্যরকম একটু সেন্টার পিস ছিল। যেরকম সচরাচর হয় কাটাই পিস দিয়ে বা বড় সেন্টার পিস, সেরকম কিছু ছিল না, একটু ঝালর টাইপের ছিল, যার জন্য আমি সাইডের পিসের কাজটা আগে করে নিলাম। তো তোমরা যারা সোনার কাজের সঙ্গে যুক্ত, কে কতদিন থেকে কাজ করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো, দেখতে দেখতে কাজগুলো হয়েও আর এই ডিজাইনটা দেওয়া ছিল কাস্টমারের একটা ডিজাইন। কাস্টমার নিজের পছন্দ মতো ডিজাইনটা দিয়েছিল, আর আমি চেষ্টা করেছি ঠিক সেই মতোই কাজটা তৈরি করার। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে কিন্তু জানাবে যে কাজটার ফিনিশিং তোমাদের কেমন লাগলো। আর যেরকমটা বললাম, তোমরা যদি প্রতিদিন এই ধরনের জুয়েলারি কাজ দেখতে চাও তাহলে অবশ্যই আমার এই প্রোফাইলটিকে ফলো করে সঙ্গে থাকো। আর তোমরা যদি জুয়েলারি ব্যাপারে কোনো কিছু জানতে চাও সেটাও আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যতটা পারি গাইড করার। আর তোমরা যদি পার্টিকুলার কোনো কাজের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর অনেকেই আমাকে কমেন্ট বা মেসেজ করো যে দাদা কাজ হবে, কাজ হবে। দেখো, কাজের পরিস্থিতি সেই রকম না যে কাজ করানো সম্ভব। আর আমিও একটা কারিগর, আমি নিজে যেটুকু পারি সেটুকু কাজ করার চেষ্টা করি। কোনো সময় যদি সেই রকম দরকার থাকে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো কাজের জন্য বারবার মেসেজ করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট। তো দেখো, দেখতে দেখতে নেকলেসের সেন্টার পিসটাও মোটামুটি হয়েই আসলো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা অন্যদের মাঝখানে শেয়ার করে দিও, যেন অন্যরাও ভিডিওটা দেখতে পায়। এখন তোমরা ভিডিওতে যে নেকলেসটা তৈরি করা দেখলে, সেই নেকলেসটার ওজন ছিল 12 গ্রাম। 12 গ্রামের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন। দেখো, কমপ্লিট ডিজাইনটা এইটা, এটা হচ্ছে নেকলেসটার কমপ্লিট একটা ডিজাইন। তো ডিজাইনটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। ওজনটা রয়েছে 12 গ্রাম। 12 গ্রামের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন। আর তোমরা যদি জুয়েলারি কাজ দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সঙ্গে থাকো। তোমাদের জন্য আমি প্রতিদিন নতুন নতুন জুয়েলারি কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি। তো দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরে আবার কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।